চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে খুচরা পর্যায়ের আমের বাজার। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের আম। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের পুরাতন আম বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, জানাবেন খুচরা পর্যায়ে আম কেমন দামে বিক্রি হচ্ছে? রহস্যন, আমরা সকাল থেকে অবস্থান করছি শহরের পুরাতন বাজারে। এখানে এসে দেখলাম হিমসাগর, গোপালভোগ এছাড়াও বিভিন্ন গুটি জাতের আম বিক্রি হচ্ছে। এছাড়াও গাছ থেকে পড়ে যে আমগুলো কিছুটা নষ্ট হয়েছে সেগুলো এ বাজারে এনে বিক্রি করছেন এখানকার চাষিরা বলছেন গত 4 দিনের তুলনায় আমের দাম কিছুটা কমেছে। আজকে যে আমগুলো এখানে বিক্রি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন রওশন, এখানে মূলত এই আমগুলো বিক্রি হওয়ার কারণ হচ্ছে যে কানসাট এবং রহনপুরা আম বাজার যেগুলো রয়েছে এগুলোতে খুব কম আম কিনে পাওয়া যায় না। এক কথায় যে অল্প আম কিনতে পারেন না ভোক্তারা, তবে এই বাজারটিতে অল্প আম কিনে পাওয়া যায়। এজন্য শহরের যারা বাসিন্দা রয়েছেন, যারা আম কিনে খেতে চান, তারা মূলত এ বাজার থেকে আম কিনে নিয়ে যান। এক কথায় এখানে এসে আমি দেখলাম কয়েকজন ক্রেতার সাথে আমার কথা হলো, যারা নিজের আত্মীয়র বাড়ি কেউ ছেলে মেয়ের জন্য আম কিনে নিয়ে যেতে চান, তারা মূলত এই বাজারে এসে আম কিনেন। এখানে আপনাকে বলে রাখি রওশন, 30 থেকে 100 টাকা কেজি পর্যন্ত এখানকার পাকা কাঁচা আম বিক্রি হচ্ছে। এতে ব্যবসায়ীরা বলছেন যে কয়েকদিনের তুলনায় আম কিছুটা দাম কমেছে, কারণ কয়েকদিন আগে এখানে মূলত ক্ষীরসাপার জাতের আম বিক্রি হচ্ছিল 150 টাকা কেজি পর্যন্ত। রওশন, আপনাকে বলে রাখি, যেহেতু এই বাইরের বাজারগুলোতে কম আম কিনে পাওয়া যায় না, এক কথায় অল্প আম কিনে পাওয়া যায় না, সেক্ষেত্রে এখানে ক্রেতারা ভিড় জমিয়েছেন। শহরের বাসিন্দারা যারা আম কিনে খেতে চান তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন এবং এখান থেকে আম কিনে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। আপনাকে যদি বলে রাখি রওশন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর 37,000 হেক্টর জমিতে 3,86,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ বলছেন এবার লাভবান হবেন ব্যবসায়ীরা। রওশন, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের পুরাতন আমবাজার থেকে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের আমবাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ।